হাতের তালুতে 3 বার সূরাতুল লাহাব পড়ে ফু দিলে কি হয়, এই আমলটি যদি করতে পারেন তাহলে আপনার শত্রু আপনার ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। এই আমলটি এতটাই কার্যকরী, এতটাই পাওয়ারফুল একটি আমল। যদি ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে আজকের এই আমলটি করতে পারেন, যে কোনো শত্রু আপনার প্রতিহত হবে। যেই শত্রুর নাম নিয়ে আপনি আমলটি করবেন, ওই শত্রু তছনছ হয়ে যাবে, একেবারে উচিত শিক্ষা পেয়ে যাবে, বিছানায় পড়ে যাবে, জীবনে কোনোদিন আপনার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, শত্রু যদি আপনাকে বিনা কারণে একেবারে শুধু শুধু যদি আপনাকে হুমকি ধামকি দেয়, ভয় দেখায়, অথবা নিজের ক্ষমতা বলে বংশের জোরে আপনাকে জ্বালাইতেছে, অনেক অনেক কষ্ট দিচ্ছে, আপনার ক্ষতি করতেছে, আপনি আর সহ্য করতে পারছেন না এবং তাকে কিছু করতেও আপনি পারছেন না, কারণ আপনার সেই ক্ষমতা নাই, আপনার সেই পাওয়ারটুকু নাই, তাহলে আমি বলবো আপনি আপনার শত্রুকে আজকের এই আমলের মাধ্যমে উচিত শিক্ষা দিয়ে দেন। জীবনে কোনোদিন বিছানা থেকে উঠে দাঁড়াতে পারবে না, আপনার ক্ষতি করার দুঃসাহস করবে না, আপনাকে দেখলে ভয় পাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আপনাদেরকে বলবো সাধারণ কোনো শত্রুর ক্ষেত্রে কিন্তু প্রয়োগ করবেন না, কারণ এই আমলটি খুবই শক্তিশালী, পাওয়ারফুল এবং কার্যকর একটি আমল। চলুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দেই। তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। আর যারা যারা আপনাদের শত্রুর জন্য আমলটি করবেন তারা অবশ্যই কিন্তু কমেন্টস করবেন, অনুমতি চাইবেন, আমি আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করব এবং কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, চলুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দেই। সর্বপ্রথম এই আমলটি করার জন্য আপনাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে, কারণ এখানে পবিত্রতাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এজন্য অবশ্যই আপনি ওযু করবেন, আর ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়বেন, কারণ যেই ওযুর মধ্যে বিসমিল্লাহ পড়া হয় না ওই ওযুটা অসম্পূর্ণ থেকে যায়, পরিপূর্ণ হয় না। এজন্য অবশ্যই ওযুর শুরুতে বিসমিল্লাহটা পড়ে ওযুটা শুরু করবেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, তাহলে ওযু করা হয়ে গেলে আপনি একটি পবিত্র জায়গার মধ্যে বসে যাবেন। বসার